কি বলো বলো বলো। অভিশাপ আচ্ছা, বন্ধুরা আমাদেরকে অভিশাপ দিয়েছে। আমরা যখন শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো, আমিও ভালো আছি। চলে এসেছি একটি নতুন ব্লগ নিয়ে। আমার প্রতিদিনে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো সকালটা শুরু হলো প্রত্যেক দিনের মতোই কাজকর্ম দিয়ে। আর প্রথমেই যেটা করে নিচ্ছি, আজকে এই তোষকটাকে রোদে দেব। বৃষ্টি বৃষ্টি করে তো বৃষ্টি আসছেও না, আর প্রচণ্ড ধুলো হয়েছে, তাই ভাবছি একটু রোদ্রে দিলে কি হয়, অনেকক্ষণ রোদ খেলে তারপরে ধুলোটা ঠিক উঠে আসে, মানে বেরিয়ে যায়। তো এটা ছাদেই দেবো। এবার ভারী, এটা আমি একা নিতে পারবো না, আগে তো একাই নিতে পারতাম। দেখি বাবুর একটু সাহায্য নেবো ওই ব্যাপারটাতে, ও যখন বাড়িতেই আছে। তো যাই হোক, তোষকটা বাইরে রোদ্রে দিয়ে এসছি, ওপরে ছাদে গিয়ে দিয়ে এসছি। আর এদিকে এই বিছানাটা ঝেড়ে নিচ্ছি। এই তো রেগুলার কাজ যেগুলো থাকে। আর এত ধুলো হচ্ছে, তোমাদের বলছিলামই যে খুব আজকাল খুবই ধুলো হচ্ছে। আর তোষকটা সরিয়ে দিয়েছি না, আরও বেশি যেন ধুলো হয়ে গেছে, মানে পুরো তোষকটা বেরিয়ে গেছে। তো ভালো করে ম্যাট্রেসটা ভালো করে ঝেড়ে পুছে নিলাম, মানে ভালো করে ঝাড়ু দিয়ে ঝেড়ে নিলাম। এটাও ধুলো ধুলো হয়ে গেছিলো। আমি জানো তো এই ম্যাট্রেসটা যে পাতি, সেই ম্যাট্রেসটা আগে একটা এরকম বেডশিট দিয়ে ঢেকে রাখি, ঢাকার পরে তার উপর দিয়ে তোষক। কিন্তু তারপরেও কোথার থেকে এত ধুলো ঢোকে জানি না বাবা, কোথার থেকে এত ধুলো আসে। এইভাবে যে দেখছো, এইভাবে ম্যাট্রেসটাকে আগে ঢেকে দিই, তার উপরে তোষক, তারপরে আবার একটা বেড কভার থাকে, তবুও এত বাজে অবস্থা। আর এই খাটের যে ডিজাইনগুলো আছে না, ওই খাঁজগুলোর মধ্যেও না খুব ধুলো ঢুকে থাকে। তো এমনি কাপড় দিয়ে, সুতি কাপড় দিয়ে বাড়ি দিয়ে ডাস্টিং করি, কিন্তু এখন এইটা দিয়েও খুঁচিয়ে সব ধুলোগুলোকে বের করার চেষ্টা করছি। জানি না কতটা বের হবে। আর বের হলে কি হবে, একদিন হওয়ার পরে আবার তো করতে হয়, রেগুলার না করলে মুশকিল। রেগুলার তো হয়ে ওঠে না সব সময় না। এত ধুলো হয়ে গেছে যে সব জায়গায় ডাস্টিং করে নিচ্ছি, টেবিল থেকে শুরু করে এই ওয়ার্ড্রপে সবটাই যতটা সম্ভব করে নিচ্ছি। বেডশিটও ভিজিয়ে দিয়েছি, এগুলো যেগুলো বিছানা থেকে তুললাম, তো এগুলো একটু কেচে নেব। আর মেশিনে কাচবো না, আমি নিজেই কাচবো, হাতেই কাচবো। হাতে না কাচলে নোংরা ওঠে না, প্রচণ্ড ধুলো পড়ে গেছে তো। আর এই গরম জল করে ভিজিয়ে দিয়েছি, কিছুক্ষণ ভিজিয়ে রাখলে পরে একটু সামান্য খোঁচে দিলে বা বাড়ি দিলেই পুরো নোংরাটা চলে যাবে। তো রান্নাঘরে চলে এসেছি, বিশেষ কিছু রান্নার নেই। আজকে লাউয়ের খোসা আর আলু পেঁয়াজ দিয়ে ভাজবো, আর ওদিকে আলু ভেন্ডি তরকারি করব। সেদিন যে লাউটা নিয়েছিলাম তার খোসাগুলো রেখে দিয়েছিলাম। লাউয়ের খোসা, চাল কুমড়োর খোসা, এগুলো ভাজা খেতে বেশ ভালো লাগে। চেঁচকিও করে অনেকে, বাটাও করে, সেটাও খাওয়া যায়। যাই হোক, আমি ভেজে নিচ্ছি। আর আলু ভেন্ডির তরকারি করব। আর মাছের ঝোল রয়েছে, গতকালের তরকারি রয়েছে, শাক রয়েছে। আমার তো ওই রকমই রান্না যখন করি, একদম একটু করে তো রান্না করা যায় না, তো করে ফেলি, তারপরে কিছুটা খাই, কিছুটা পরের দিনের জন্য থেকে যায়, এই আর কি। আর রাতে রুটি খাই, রুটি খাওয়ার জন্য অনেক বেশি তরকারি দরকার হয় না, যে কোনো একটা তরকারি থাকলেই হয়ে যায়। ওই জন্য কী হয়, আমাদের সবজিগুলো না থেকে যায়। আর এদিকে একটা মিষ্টি ছিল, সেই মিষ্টিটা আমি খেয়ে নিচ্ছি। কেন কি আমি না একবারে খেতে পারি না, একবারে যে দুটো তিনটে মিষ্টি একবারে খেয়ে নেবো সেটা না। তো রেখে দিয়েছিলাম 2 দিন আগের মিষ্টি, তো এখন ফ্রিজ থেকে বললাম না, আর ওটা রাখা যাবে না, এবার খেয়ে ফেলতে হবে। তো ওটা একটু খেয়ে নিলাম। আর এদিকে ওপরে তোমাদের বলেইছিলাম যে তোষকটা রোদে দিয়েছি, কিন্তু কি জানো তো, এতদিন এত রৌদ্র ছিল, যেই তোষকটা আমি রোদে দিয়েছি অমনি রোদ পালিয়েছে, আর প্রচণ্ড হাওয়া। ওপরে গিয়ে দেখি পুরো তোষকটা একদম মানে প্লাস্টিক শুদ্ধ উল্টে গেছে, তাহলে হাওয়ার জোর বোঝো। যাই হোক, এখন দিয়েছি, তার মধ্যে একটু এই লাঠি দিয়ে বাড়ি দিয়ে ধুলোগুলো বের করার চেষ্টা করছি, কিন্তু খুব একটা ধুলো বেরোলো না, কারণ তোষকটা তো সেভাবে গরমই হয়নি। আর দেখতে পাচ্ছ কীভাবে প্লাস্টিকটা হাওয়ায় উড়ে যাচ্ছে। তো তোষকটা আমার তো মনে হয় পরিষ্কার হওয়ার থেকে বেশি নোংরাই হয়ে গেল। যাই হোক, এখন আর রাখা যাবে না, কারণ একদমই রোদ নেই, চারিদিকে প্রচণ্ড হাওয়া দিচ্ছে, দেখতেই পাচ্ছ। আর চারিদিকেও মেঘ করে আসছে অল্প অল্প। তো এখানে রেখে কোনো লাভ নেই, তাই ঘরে নিয়ে চলে যাব, পরে আর একদিন সুযোগ হলে আবার আর একদিন দেবো এখন। আর বেডশিটটা ভিজিয়েছিলাম, সেটা ওই এখন এসে কেচে নিলাম।
গেছি, এবার উপরে মেলতে যাব। নিচে তো ব্যালকনিতে মেলার জায়গা নেই, মেললেও শুকোবে না, জানা কোথায়। উপরে অনেকটা জায়গা রয়েছে ছাদে, একদম বিশাল বড় জায়গা, সেখানে আরামসে মেলে দিলে, যদিও রৌদ্রটা নেই আর হাতে কেচেছি, মেশিনে কাচলে অনেক সময় ড্রায়ার দিয়ে শুকিয়ে যায়, তো হাত দিয়ে কেচেছি। এবার উপরে না মেললে শুকোবে না, আর রৌদ্র নেই, কিন্তু জানি যে হাওয়াতে শুকিয়ে যাবে, তার জন্য উপরে গিয়েই মেলে দেব। এদিকে তোষক এনে ঘরে পেতে আবার নতুন করে বিছানাটা গুছিয়ে নিলাম। বিছানাটা একটু পরিষ্কার থাকলে না দেখতেও ভালো লাগে, মানে একটু বেশ অন্যরকম একটা ফিল হয়। তো আমার না সবসময় এরকম বিছানা এরকম পরিপাটি থাকবে, এটা খুব ভালো লাগে। বিছানাটা গুছিয়ে নিলাম, নিয়ে আর এই দেখো, এটা হচ্ছে অ্যালোভেরা। তো অ্যালোভেরাটা ভাবছি এই মুখে আর গায়ে দেবো। অ্যালোভেরা জেলটা তো খুব ভালো, মানে অ্যালোভেরার যে পাতার মধ্যে যে জেলি জেলি যে রসটা থাকে, ওটা একদম ডিরেক্টই দিয়েছি। আগে না বেশ কয়েকদিন বেশ দিচ্ছিলাম, তো ঘামাচি ঠামাচি বা যেরকম কিছু থাকলে সেগুলো উঠে যেত, তো কিন্তু মাঝখানে আবার দেয়া হয়নি। তাই আজকে এদিকে উপরে তো গাছগুলো দেখেইছো সব শুকিয়ে গেছিলো প্রচণ্ড রৌদ্রে, তো এগুলো শুকনো পাতাটাই নিয়ে এসেছি। এসে পাতাটা ভেঙেছি, দেখছি ভেতরে অনেকটা জেল, সেগুলো একটু লাগিয়ে ঠাগিয়ে নিচ্ছি। এটা যদি নিয়মিত করা যেত তাহলে খুব ভালো হতো, কিন্তু আমার তো ওই। আর দেখো আমরা ছাদে এসেছি, ছাদে যথারীতি সন্ধ্যা দিতে এসেছিলাম মন্দিরে, তারপরে তো এই অবস্থা। আমি ভাবলাম একটু এই যে বিদ্যুৎ চমকাচ্ছে, আমি ভাবলাম একটু ভিজবো, না পড়ছে গো, একটু পড়ছে হালকা হালকা, এই যে এই যে এই যে এই একটু পর 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 একটু ভিজবো, একটু ভিজবো আমি। এই বিদ্যুৎ দিচ্ছে। বিদ্যুৎ দিচ্ছে তো, ওইদিকেও দিচ্ছে, চল তো ওইদিকে দেখি, ওই যে মেঘটা আয় 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 আয়। 5 মিনিট থাকো, আসবে। এক দুই ফোঁটা পাচ্ছ কি দেখো, বন্ধ হয়ে গেছে। যা আমাদের কপালে, আমাদের কি আমাদের কপালে বৃষ্টি নেই। কি জানো তুমি তখন বললে কি বরুণ দেব কি করেছে, কি বলো বলো বলো। অভিশাপ, আচ্ছা, বন্ধুরা আমাদেরকে অভিশাপ দিয়েছে, আমরা যখন যেখানে যাই সেখানে বৃষ্টি হয় না। যেমন যেমন দিল্লি, হ্যাঁ আমরা যে এরিয়া থাকতাম এরিয়া বৃষ্টি হতো না, হ্যাঁ দমদম বৃষ্টি হয় না। সত্যি তাই, সারা আশেপাশে সবখানে কিন্তু অল্প বৃষ্টি হচ্ছে না, বলো একটু একটু সব 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 জায়গাতেই হচ্ছে, এই যে একটু একটু সব। নোটিফিকেশন 5-6 জেলায় বৃষ্টি শুরু হয়েছে। সেটাই তো বলছি, অল্প বৃষ্টি সবখানে হচ্ছে, এবার আমাদের এখানে নেই। আমি এটা ঠিকই বলেছো, এটা চিরকাল দেখেছি, এখানে হয় না। ওই যে বিদ্যুৎ দিচ্ছে, ব্যাস একটু পরে দেখবে যে মেঘ ঠেক নেই, সব চলে গেল। আমি অনেক দিন থেকেই ভাবছিলাম যে এবার যখন যেদিন প্রথম বৃষ্টিটা নামবে এই সিজনে, সেদিন আমি ভিজবো। তো সেই ইচ্ছেটা পূরণ করার জন্যই ছাদে রয়ে গেছি।
বৃষ্টিতে ভিজতে সবারই ভালো লাগে, সে ছোটোবেলাতেও ভালো লাগতো, এখনও ভালো লাগে। আমার তো মনে হয় তোমাদের অনেকেরই ভালো লাগে। তো কার কার ভালো লাগে একটু কমেন্ট করে জানিও প্লিজ। ঠান্ডা না জলটা? ঠান্ডা নেই, জলটা তো বৃষ্টির জল। মিষ্টি জলের কথা বলছি। কেমন এটা কেমন সোনা সোনা গন্ধ আসছে দেখেছো? হ্যাঁ, এইটা হচ্ছে ইয়ের গন্ধ হয়। আর শুকনো মাটিতে বৃষ্টি পড়লে খুব সুন্দর গন্ধটা হয়, খুব সোনা গন্ধটা। গন্ধ সুন্দর। আমার খুব ভালো লাগে গন্ধটা, খুব ভালো লাগে। ভিজবে? না ইচ্ছা আছে? হ্যাঁ কি না? না না, তা ভিজবে কেন? 10 বার এসি চালাবে, ফ্যান চালাবে, একটু বৃষ্টিতে ভিজবে না। এইবার বড় বড় ফোঁটা পড়ছে জল। ভিজে না নাকি? পুরো ভিজে। আরাম লাগছে। আল্লাহ মে কিতে পানি বরসা পানি। टिप 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 बरसा पानी पानी में आग लगाई, आग लगाई। आग लगाई तो आग की हुई तो आग नहीं लगाई। टिप 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 बरसा ओई ना बृष्टि 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 मिষ্টি মিষ্টি ये গেছি रिमझिम झिम বৃষ্টি। ইয়ে হেমন্ত মুখোপাধ্যায়। মুখোপাধ্যায়ের একটা গান ছিল, বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদে এলো বান, শিব ঠাকুরের বিয়ে হবে তিন কন্যাদান। বৃষ্টি এটা ছোটবেলায় করতাম। বহু প্রত্যাশিত বৃষ্টি নেমেছে, কিন্তু সেরকম জোরে যে হচ্ছে তা নয়। এই বৃষ্টি কমলে গরম আরো বেড়ে যেতে পারে। অনেক তর্জন গর্জন অনেক হচ্ছে, কাজের কাজ কিচ্ছু নেই, এই সামান্য অনেক গর্জন হচ্ছে, এই এক ফোঁটা একটু একটু ওই আর কি। ঠান্ডা হাওয়া দিচ্ছে, এ বাবা বিদ্যুৎও চমকাচ্ছে, ঠান্ডা হাওয়া দিচ্ছে, ছাড় দিচ্ছে। তো যা ব্যালকনিটা আর খুলে রাখতে পারবো না। গাছগুলো একটু বাঁচবে, এইবার একটু গাছগুলো বাঁচবে। ও আহা, শরীর ঠান্ডা হয়ে গেল, গাছগুলো এবার বাঁচবে, তাই না? এটা মেখে দেখেছি দই দিয়ে, আটা, ময়দা তো খাই না, নিও ঘরে, ময়দা দিয়ে হলেই ভালো হতো। দই দিয়ে আটাটাকে মেখেছি। হঠাৎ রুটিই করার ইচ্ছে ছিল, করতাম রুটি করতে গিয়ে হঠাৎ মনে হলো দেখি একটু নান বানাই তো। তো এবার এটাতে একটু খাওয়ার সোডা দিয়েছি, আর দিয়েছি হচ্ছে দই দিয়ে মেখেছি। খাবো হচ্ছে আমি আর বাবু। আবার সিধা কি হবে, নান তো লম্বাই থাকবে। তাওয়া থেকে উঠবে কিনা সেটা আমার চিন্তা। তাতে তেল বলিয়ে দিয়েছো? তেল লাগে না, নানে তেল লাগে না, নান তো ড্রাই ইয়ে ছাড়া করতে হয়, তেল ছাড়া। তবে মাখার সময় একটুখানি তেল দিয়েছি, আনতে হবে তেল ছাড়া। রুটির মতনই হবে, তাকে গরম হোক তাওয়া পোড়াতে হবে, এটা পোড়াতে। তাওয়াটা খুব ভারী, এখন ধরে রাখাটাই মুশকিল। কি সময় খুলেছে,
বৃষ্টিটা কমেনি এখনো না? বৃষ্টি ছেড়ে গেছে। ওই যে মেঘ ডাকছে, মেঘ ডাকছে, বৃষ্টি পড়ে বৃষ্টি ছিটে ফোটাও নেই। তিনটে আমি খাবো না, একটা টেস্ট করবে। হ্যালো, এটা কি নান কুলচা যাই বলো, সেটাই প্রসিডিওর একই প্রায়। এটা নান নান, এ হচ্ছে রাতে ডিনার। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, লাইক করে দেবে, আর কেমন লাগলো কমেন্ট করে জানাবে। দেখা হবে তাহলে নতুন আরেকটি ব্লগে। ততক্ষণের জন্য শুভরাত্রি।